কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা ডটেস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সবাইকে গুড মর্নিং, শুভ সকাল। সুন্দর একটা সকালে সুন্দর একটা ব্লগ তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো আজকে সানডে স্পেশাল সকাল থেকে আজকে আমাদের বাড়িতে ছোট্ট একটু টিফিন খাওয়া হচ্ছে। তো যেটা হচ্ছে কালকে বানাবো ভেবেছিলাম রাত্রেবেলা, তো আমি আর খাইনি কালকে রাতে। তো মেয়ে, মা ওরা সবাই খেয়েছে, ওর বাবা। তো আমি দুপুর মানে সকালবেলা ভেবেছিলাম যে ঘুগনিটা দুপুরবেলা বানিয়ে নেবো। এবার মেয়েকে ক্লাসে মেয়ে গেছিলো, এবার আমি ওকে মানে পুজো টুজো করে আনতে গেছি, প্রচণ্ড লেট হয়ে গেছিলো, আর এসে আর ইচ্ছা হলো না যে বানাই। তো সেটাই সকালবেলা আজকের মানে অ্যাপ্লাই করে নেবো আর কি আমাদের পেটে। তো চলো দেখতে থাকো, আর আশা করি অনেক অনেক ভালোবাসা দিতে থাকবে তোমরা। তো চলো, সকাল সকাল আজকে আমাদের হচ্ছে ঘুগনি। হ্যাঁ, তো ঘুগনির রেসিপি অবশ্যই তো তোমাদের সঙ্গে শেয়ার করবই। আর মানে দেখতে থাকো, নেক্সট পার্টেই আসছে, তোমরা দেখতে পাবে। তো ছোট্ট একটা মানে রেসিপি আর কি, একদম হালকা পাতলা, দেখতেই পাচ্ছ ঘুগনিটা। আমি আজকের মধ্যে কোনো রসুন দিইনি, আদা রসুন মানে আদা দেওয়া হয়েছে, রসুনটা ব্যবহার করিনি, কেননা সকালবেলা তো সেই কারণে। তো এখানে আমি পেঁয়াজ, লঙ্কা, আলু, টমেটো সুন্দরভাবে ভেজে নিয়ে তারপরে ঘুগনিটা তো আলাদা করে সিদ্ধ করে রেখেছিলাম, কালকে ভিজিয়েছিলাম জানো তো, বললাম না। তো সেটাই সুন্দরভাবে কষিয়ে আর দিয়েছি হচ্ছে এর মধ্যে অল্প একটু আদা গ্রেট করে, আর তারপরে দিয়েছি আদার জিরে বাটা। তো খুবই সুন্দর গন্ধ বেরিয়েছে। জানি না খেতে কেমন হবে, খাবো কি দিয়ে সেটাও তোমাদের দেখতে হবে। তোমাদের কাদের কাদের এটা ফেভারিট অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো, এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য অল্প একটু মিষ্টি, দিয়ে দেবো গরম মশলা, দিলে আমার কমপ্লিট হয়ে যাবে সুন্দর আজকে ঘুগনি সকাল সকাল টিফিন, সানডে স্পেশাল। তোমরা কি খাওয়া দাওয়া করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো দেখতে থাকো। লঙ্কা ঝাল হয়েছে অনেক, খেয়ে দেখো আগে। মাখতে মাখতেই এক বেলা ডিম ভাজা বলে কি আমি কি দোকান দিয়েছি নাকি আবার ডিম ভাজা? তাহলে তো পারবি না, একটা ডিম পোচ বা ডিম ভাজা, ও 20 টাকা ঘুগনি আর একটা ডিম, 30 টাকা ডিম। শুনতে পাচ্ছ তোমরা? মুখটা দেখো না। তো চলো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই। তো রান্নাবান্না বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে দেখো শিম দিয়েছি, আলু, কুমড়ো, পুঁই বিটুলি, আর হচ্ছে কটা বটবটি ছিল, পেঁয়াজ লঙ্কা দিয়ে টমেটো দিয়ে একেবারে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। এই তরকারিটা না খেতে খুবই ভালো লাগে, বেশিরভাগ নিরামিষের মধ্যে বড়ি দিলে আরও ভালো হতো, তো আমি বড়িটা দিইনি আর কি। তো মেয়ে খেতে চায় না আর কি, সেই কারণে। তো চলো, তারপরে পুজো করতে চলে এসেছিলাম স্নান ফান সেরে দুপুরবেলা। তো এখানে আমি সুন্দরভাবে সব কিছু গুছিয়ে নিয়েছি, প্রত্যেকবারের মতন যেরকম সুন্দরভাবে আমি তোমাদের সঙ্গে প্রত্যেকবারই শেয়ার করি। আজকে ফুল নিয়ে এসেছিলো, তো সেই কারণে সুন্দরভাবে পুজোটা করব আজকে সব থেকে বড় একটা জিনিস, আজকে না একটা নতুন একটা জিনিস এনেছি, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যে কোনো জিনিস না আমি কিছু নিয়ে আসলে সবার আগে আমার খেতে ইচ্ছা করে না, সত্যি কথা। তো আগে আমি ভগবানকে ভোগ লাগাই, তারপরেই আমি সেই জিনিসটা আমিও মানে প্রসাদে আমরা খাই। তো প্রত্যেকটাই জিনিস যে মানে ঠাকুরের যেটুখানি দেওয়ার মানে আমরা ভোগ লাগাতে পারবো সেটাই। তো আজকে নিয়ে এসেছিলাম ফার্স্ট টাইম আমরা, যে মানে কি বলবো, হঠাৎ করে তোমাদের দাদাভাই কালকে বললো যে এটা নেবে। আমি অন্য কিছু বলছিলাম আর কি, ফল কিনতে, তো সেই কারণে বললো যে এটা নাও, কোনো দিনও তো আমরা নিইনি, তো দেখা যাক একবার কেমন হয়। তো এখানে আমি থালা বাসনগুলো মেজে নিয়েছিলাম, তাও একবার একটু ধুয়ে নিলাম, আর দুটো লেবু আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই হচ্ছে প্লাস্টিক থেকে আমি বের করছি যেটা আমি ফার্স্ট টাইম এনেছি। তোমরা তো প্রত্যেকেই আশা করি খেয়েছো, আমি জানি না কেমন হবে, আগে আমি ভগবানকে ভোগ দেব, তারপরে আমরা টেস্ট করে অবশ্যই প্রসাদটা খাবো, তখন আমরা তোমাদেরকে পরে আমি মানে খাবার ব্লগটা দেব প্রসাদ। তো এখানে আমি হচ্ছে দেখো আমি কিভাবে কাটতে হয় আমি দেখেছিলাম আর কি, সবাই ইউটিউবে বলো ফেসবুকে বলো প্রচণ্ড সবাই যখন এই খায় আর কি ড্রাগন ফ্রুট, তখনই শেয়ার করে।
তো আমি সেটা দেখেই আমি ভয়ে ভয়ে এই যে কাটলাম না, বিশ্বাস করো আমি একটা মানে মনের ভেতরে না ভয় ভয় লাগছে, কিন্তু দেখো কত সুন্দর লাগছে। আমি এই ফার্স্ট টাইম, এতদিন আমি অনলাইনে দেখেছি বা আমি ফল দোকানেও দেখেছি, কিন্তু ফার্স্ট টাইম এই হাতে ধরে মানে কেটে মানে দেখছি আর কি। দেখো, আর সত্যিই কথা কি সুন্দরভাবে জানো তো ছেড়ে যাচ্ছে, মানে ওপরের খোলাটা খুবই ভালো। তোমরা যারা যারা খেয়েছো অবশ্যই আমাকে জানিও, আর অবশ্যই আমি তো অবশ্যই বলবো প্রসাদটা খেয়ে তখন তোমাদের কেমন জিনিসটা খেতে আর কি। তো চলো এখানে আমি পুজোর জন্য জোগাড় করে নিই, আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা দেওয়ার জন্য। তোমরা সবাই অনেক সুন্দরভাবে আমার মাতা তুলসী দেবীর যে আমি পুজো করেছিলাম, তুলসী পুজো যেটা করেছিলাম সেই ব্লগটা তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই এইভাবে একটু পাশে থেকো আর সাথে থেকো, আশা করি তোমাদের হাত ধরে আমি এগিয়ে যেতে পারবো। তো চলো এখানে আমি সুন্দরভাবে প্লেটটা আগে সাজিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর সত্যি কথা বলতে জানো তো আমি ওই যে বললাম না, ভগবানকে এখন একটু অন্যরকমভাবে আমি চেষ্টা করি যে প্রত্যেক দিন একটু ফল এনে দেওয়ার বা প্রত্যেক দিন একটু কিছু ভালো কিছু এনে দেওয়ার। হ্যাঁ, হয়তো সব সময় আমি দিতে পারি না, যখনই আমার বাড়িতে ফল আসুক না কেন আমি সেই ফল আগে বা মিষ্টি বা যে কোনো জিনিস মানে ভগবানকে যেটা দেওয়া যায় আর কি, সেটা আমি আগে ভগবানকে দিই, তারপরে আমি সেটাকে আমরা প্রসাদ হিসাবে খাওয়া হয় আর কি। তো চলো এখানে আমি সুন্দরভাবে লেবুটাও ছাড়িয়ে নিচ্ছি। আর জানো তো আমি লেবু এখন আমরা না বাইরে থেকে কিনি না, আমরা ব্লিঙ্কেট থেকে লেবু নেই। সত্যি কথা, লেবুটা এত ভালো হয়, মানে বাইরে যে লেবুর দাম যেভাবে, ব্লিঙ্কেট থেকে নিলে না সেটার অনেকটাই কমে পাওয়া যায়, আর লেবুগুলোও খুব ভালো হয়, মিষ্টিও হয়। হ্যাঁ, হয়তো এক একটা টক হতেই পারে, সেটা কোনো ব্যাপার না, মানে বাইরে থেকে কিনলেও হয় আর কি, ফল দোকান থেকে। কিন্তু যেরকম মানে লেবু বড় হয় আর প্লাস লেবুতে রসটাও ভালো থাকে, মানে অনেক লেবু এই যেটা কাটছি আমার যেন মনে হচ্ছে একটু মানে রসটা একটু কম হবে, মানে শুকনো শুকনো টাইপের, হয়তো দুদিন আছে বলে সেই কারণে হয়ে গেছে, কিন্তু খুব ভালো হয় লেবুগুলো জানো তো। তোমরা যারা যারা ব্লিঙ্কেট থেকে ফল কেনো আমাকে একটু জানিও কমেন্ট করে, তোমাদেরও আশা করি ভালোই হয়, আমাদের তো খুবই ভালো হয়। সব কিছু জিনিস এখন আমরা অনেকটাই মানে প্রত্যেকটা জিনিস আমরা পুজোর বেশিরভাগ নিই বাইরে থেকেই, ব্লিঙ্কেট থেকে। তো চলো আমার এদিকে ফল কাটা তো কমপ্লিট হয়ে গেছে, এবার সুন্দর করে প্লেটটা সাজিয়ে নিয়েছি, সেটাই তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করব। তো চলো দেখতে থাকো। জানো তো মানুষ এখন মানুষকে কী ভাবে জানি না, হয়তো আজকে তুমি একটা উঁচু জায়গায় আছো বা উঁচু লেভেলে আছো, বা তোমার অনেক পয়সা হয়ে গেছে, এরকমও একটা কিছু হতে পারে। তা বলে তুমি অপোজিট মানুষটাকে এমন কিছুভাবে কথা বলবে না যাতে তোমার সেটা খারাপ হয় আর কি। তো কিছু হলেও তোমারও যেটুকুনি আছে সেটুকুনি নিয়ে তুমি বড়লোক, আমার কাছে যেটুকুনি আছে সেটুকুনি নিয়ে আমি বড়লোক, তাই কি না? তো এমন কিছু কারোর সাথে এমন ব্যবহার করো না বা এমন কথা বলে তাকে আপ্যায়ন করো না যাতে তার অপমানে লাগে। তো সবাইকে যেটা বলছো আর একজন মানুষকেও সেটাই বলার চেষ্টা। পুজো করা কমপ্লিট হয়ে গেছে, একদম আরতি করে সুন্দরভাবে ভোগ লাগানো কমপ্লিট, একদমই তোমাদের সঙ্গে লাস্ট এটা শেয়ার করছি। তো আজকে নতুন একটা ফল দিয়ে ভগবানকে ভোগ লাগিয়েছে, মনের ভেতরে খুবই আনন্দ হচ্ছে জানো তো। তো চলো আজকে মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরাও কি এই রকমই আনন্দ পাও ভগবানকে যদি নতুন কিছু অর্পণ করো? অবশ্যই কমেন্ট করে জানিও। সবাইকে রাধে রাধে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আচ্ছা, তোমাদের সঙ্গে একটা সুন্দর পার্সেল একটা এসেছে, অনেকগুলো, সেটাই শেয়ার। এই যে এসে গেছে স্কুল থেকে, এসে অত্যাচার শুরু, এতক্ষণ ঘরটা শান্তি ছিল, আমাকে দে আমি আবার দেখো অবস্থা। এটা হচ্ছে এই যে ইয়ে হয় না তোমার ফেস ওয়াশ মেখে উল্টো পাল্টা, এটা ফেস ওয়াশ এই তুই তোর বাবার কাছ থেকে তো এইসবগুলো পাস না, আমাকে উল্টো পাল্টা শুধু কিনে দিতে বল। আমি একটা জিনিস অর্ডার করেছি, বলো তো? ঠিক আছে, এটা আমার কাছে তুই কি এই বলছে আমি পার্সেলটা খুলবো, কি বললি? আমি ঘরে
কে বলেছে তুই ঘরের লক্ষ্মী? আর তুমি পেঁচি। শুনতে পাচ্ছ? আরে দাঁড়া, ব্যাঙ্গেল বক্স। ব্যাঙ্গেল বক্স কি? হ্যাঁ হুম? বিয়ের চুড়ি মনে হচ্ছে এটা কি? এত মোটা। কিন্তু আমি এটা ভেবেছিলাম একদিকে হলুদ ছিল একদিকে লাল ছিল। যেমন আছে খুব ঠিক আছে আমি দেখি এখন আগে। সুন্দরী সুন্দরী। খুব সুন্দর এসেছে। আবার একটা কি কি শাড়ি আছে? নাকি এসেছিল, আমি বললাম একটু পরে আনুন, এখন পরে নিয়ে আসলাম, ব্যালেন্স অ্যাকাউন্টে শেষ হয়ে গেছে। কত পার্সেল নিয়েছো? 1290। এই কদিনে সত্যি আমার অনেক পার্সেল। আমি আরেকটা পার্সেল অর্ডার দিই। কিন্তু পার্সেলে এসছে আমার খুব একটা জিনিস, এটাও মনে আমার ইয়ে আছে দেখি। না ব্যাগেজ না, আস্তে কর, যুদ্ধ করছিস তো তুই। এইটাই সরি এইটা না গো, এইটা আলাদাই আছে। আসলে আমি দুটো অর্ডার করেছিলাম তো আমি তো বুঝতে পারিনি যে কোনটা। এই জিনিসটা আমি বলছিলাম যে এটা একদিকে হলুদ একদিকে সবুজ একদিকে লাল, খুবই সুন্দর জানো তো, আমার খুব পছন্দ হয়েছে। আই থিঙ্ক এটা রিটার্ন পার্সেন্টেজ। কোনটা? জুতোটা না এটা আর একটা জুতো। আবার কাজ। এটা আবার কেমন? এটা আমার। না আমার আর জুতো দরকার নেই। নাও। দেখি পর দেখি। আমি পরবো না। কি হয়েছে? সব উল্টো পাল্টা জিনিস। কি কি বললি? পড়ছিস কেন? তুমি বললে বলো ওয়াহিশ পুরান কেন? নিচে নাম। সক্স পরেছে না? ইয়ে সক্সটা পরে আছিস বলে মনে হয় ঠিকঠাক হয়েছে নাকি? হ্যাঁ। নালে ঢিলা, ওটা আমারই পায়ের। তোর জন্য অন্য কালার দিয়েছি, সেম জিনিসই। জানি। মুটকি আমার জুতো নেই, এত অসুবিধা হয়। ভালো লাগছে জুতোটা? পায়ে দাও তাহলে তো বুঝতে পারবো। হ্যাঁ পায়ে দাও তাহলে বুঝতে পারবো। এই তুমি এইগুলো কেন গো ওকে কিনে দাও? এটা হচ্ছে হ্যাঁ? সেই মুখের মধ্যে ফেস ওয়াশ মেখে ভালো করে ঘষে ঘষে সব কিছু দেওয়া। আমি কাজের জিনিস নিয়ে কালুয়া বেশি আর মাখে তুমি না। দেখো তুমি দেখো কি সব উল্টো পাল্টা এই কি গো কেমন লাগছে? হ্যাঁ সুন্দরী সুন্দরী। এ মা, এটা তো বেশি বড় লাগছে রে। হ্যাঁ এই সাইডটা দেখ। ভালোই লাগছে। কেমন লাগছে তোমরা জানিও। এটা কোনো পার্টিতে গেলে সত্যি সুন্দর লাগছে। হ্যাঁ পার্টিতে গেলে তো আর পার্টিতে যায় না। এটা ক টাকা নিয়েছে? তুই নিয়েছিস? এগুলো এই দুটো পাল্টা কিনে দুটো মিলিয়ে হচ্ছে 60। কেন মামি দেখাবো সবগুলো এক্ষুনি। কিনিস? আরে স্যার ওই এটা মাখতে হবে। এটা কি সফট দেখো ধরে মা, সফটটা দেখো সফটনেস। জানি। ধরো এই দুটো কেমন হয়েছে বলো তো তোমরা, তাড়াতাড়ি কমেন্ট করে বলো কেমন হয়েছে চুড়িগুলো। সাথে এই জুতোটাও আমার প্রচুর এখন, মানে পুজোর সময় এত কাটা করিনি, আর এখন আমার শুধু প্রচুর প্রচুর পার্সেল আসছে। আর তোমাদের দাদাভাই এটা অর্ডার করেছিলাম। আবার এই অর্ডার করছে। আমার এখনো আর একটা শাড়ি আসার আছে। শাড়িটা আমি কত পুজোর সময় কি নেবে? অনলাইনে অর্ডার করেছিলাম, সেটা না ক্যান্সেল হয়ে গেছিলো, তো আবারও অর্ডার করেছি, আসুক দেখাবো তোমাদের। তো চলো, প্রচুর কেনাকাটা হয়েছে, তো দেখতে থাকো। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কারা কারা মিশো থেকে এই যে নিয়েছো। এইটা অর্ডার করে আমার এগুলো সবই তো মিশোরই রে। তুই আবার এটাকে অর্ডার করেছিস মাম? আমি তো বারণ করলাম। অর্গানাইজার নেই আমার কাছে, আমি কষ্ট করে একটা অর্ডার করেছি। কোন আমার ফোন থেকে করছিল, আমি করতে দিইনি, ওর বাবার ফোন থেকে করিনি। মানে অন করে করেছি, বাবা পারমিশন দিয়েছে। দেখতে পাচ্ছ তোমরা, বাবারাই না বিগড়ায় বাচ্চাদেরকে, আমি বুঝতে পারছি।
এই এগুলো সবই তো মাম মিশোর। হ্যাঁ হ্যাঁ ও বো প্যান্ট। চলো, খুব সুন্দর হয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে এইটা বাবা এটা থেকে অর্ডার বেশি। করছিল আজকে। এটাও ভালো লেগেছে, এটা মানে নর্মালি সব কিছুর সাথেও পরা যাবে, এটাও পরা যাবে। বাবার ইচ্ছা এটা অর্ডার করার। তো চলো